হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পূর্ণিমাস আর্ট পাচিবা। আজকে তোমাদের সাথে একটা জুয়েলারি মেকিং ভিডিও শেয়ার করব। এতদিন আমি ক্লে জুয়েলারি মেকিং ভিডিও শেয়ার করেছি, এইবারে আমি হলদি জুয়েলারি মেকিং ভিডিও শেয়ার করব। আমার বান্ধবী তার হলদির জন্য এই জুয়েলারিটা বানাতে বলেছিল। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি আগে থেকে টাই চেনটা রেডি করে রেখে দিয়েছি। টাই চেনটার সঙ্গে আমি কেবলমাত্র কড়িগুলোকে অ্যাড করেছি। এইবারে তোমরা দেখো আমি একটা ওয়্যাক্স পেপার নিয়ে নিয়েছি, তার উপরে গ্লু দিয়ে দিয়েছি, আর এখানে আমি একটা ট্রায়াঙ্গেল শেপের রিবন কেটে সিলভার রিবন কেটে সেটা এর সাথে আঠা দিয়ে জুড়ে দিচ্ছি। এখানে আমি B6000 গ্লুটা ইউজ করছি। এই ধরনের জুয়েলারি বানাতে গেলে কিন্তু এই ওয়্যাক্স পেপারটা অবশ্যই জরুরি, আর এই গ্লুটা অবশ্যই জরুরি। এই রিবনটা লাগানো হয়ে গেলে তার উপরেও আমি কিছুটা গ্লু দিয়ে দেবো, যাতে আমি কড়িগুলো অ্যাটাচ করতে পারি। এক একটা জায়গায় আমি 6টা করে কড়ি অ্যাড করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কড়িও অ্যাড করা হয়ে গেছে। এবার আবারও গ্লু দিয়ে আমি এখানে পেপার দিয়ে তৈরি একটা রোজ অ্যাড করে দেব। এখানে আমি ইয়েলো কালারের রোজ ইউজ করছি, যেহেতু হলদির জুয়েলারি হচ্ছে তাই জন্য। এইরকম ভাবেই আমি আরও 6খানা ফুল এখানে বানিয়ে নিয়েছি। এই 6খানা ফুল আমি রিস্টের জন্য ইউজ করব, আর বাদবাকি যেই ফুলগুলো আমি বানিয়েছি সেখানে কিন্তু এই সিলভার রিবনটা অ্যাড করিনি। সিলভার রিবন ছাড়া আর সমস্ত প্রসেসটাই কিন্তু সেম ছিল। টোটাল আমি এখানে ফ্লাওয়ার 14খানা না 15খানার মতো বানিয়েছি। সবকটাই কিন্তু এই সিলভার রিবনটা অ্যাড করিনি, শুধু রিস্টের জন্য সিলভার রিবনটা অ্যাড করেছি। এইবারে আমি ফ্লাওয়ারের মাপে মাপে ভালো করে ওয়্যাক্স পেপারগুলোকে গোল করে কেটে নেব। ওয়্যাক্স পেপারগুলো গোল করে কেটে নেওয়া হয়ে গেলে আরও একটা এক্সট্রা ওয়্যাক্স পেপার কিন্তু আমি এর সাথে চিপকে দেব। তো তোমরা দেখো আমি এইভাবেই কিন্তু সুন্দরভাবে সমস্ত ফ্লাওয়ারগুলো কেটে নিচ্ছি ওয়্যাক্স পেপার থেকে। যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলটাকে ভিজিট করছো তাদের জন্য বলে রাখি, আমি আমার চ্যানেলে আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড নানান ধরনের ভিডিও শেয়ার করে থাকি। তোমরা যদি এইরকম আরও অনেক ধরনের ভিডিও দেখতে চাও, বিশেষত ওয়েডিং সিজন রিলেটেড, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে নিও। এখানে আমি সূচে সুতো পরিয়ে নিয়েছি এবং এখানে পুঁথি অ্যাড করছি। এই পুঁথিটা কিন্তু এরকম হাতের মাপে, মানে আঙুল থেকে রিস্টের মাপ অবধি কিন্তু নিয়ে বানিয়ে নিতে হবে। তোমরা তোমাদের ক্লায়েন্টের মাপ হিসেবেই করবে, আমি আমার ক্লায়েন্টের মাপ হিসেবেই করেছি। এই পুঁথির মালাটা আমি তৈরি করলাম কারণ আংটির সাথে রিস্টের ওই ফুলগুলোকে অ্যাড করতে হবে। এইবারে আমি কানেরটা তৈরি করে নিচ্ছি। এই রকমই টাই চেনগুলোকে আমি 3 রকমের মাপে কেটে নেব, দুটো সেম মাপ আর একটা একটু বড় মাপ। এই রকমভাবে কেটে নেওয়ার পর আমি সেটা ফুলের সঙ্গে আঠা দিয়ে জুড়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কেটে নিয়েছি। এইবারে আমি কড়িগুলোকেও অ্যাড করে দেবো। কড়িগুলোকে অ্যাড করা হয়ে গেলে এটা কিন্তু ফ্লাওয়ারের সঙ্গে এবার আঠা দিয়ে জুড়ে দিতে হবে। এখন তো অনেক ধরনের ফুলের হলদি জুয়েলারি বেরিয়ে গেছে, যেহেতু ওটা একটু কস্টলি হয়, তাই আমার বান্ধবী ঠিক করেছিল যে এই রকম টাইপের কিছু কড়ি দিয়ে জুয়েলারি বানিয়ে পরবে। আমি নিজেও ভাবতে পারিনি যে ওকে এতটা সুন্দর লাগবে এরকম কড়ি জুয়েলারি পরে। শেষে আমি ওর ফটোটাও অ্যাটাচ করে দেবো, দেখবে ওকে কিন্তু খুব মিষ্টি লাগছে। তো আমার তো প্রায় কানের দুলগুলো বানানো শেষ হয়ে এসেছে। এইবারে আমি কিন্তু গলারটা রেডি করব। গলার নেকলেসটা বানানোর জন্য কিন্তু আমি আবার সেই পুঁথি অ্যাড করেছি। পুঁথি অ্যাড করে নিয়ে তারপরে এইরকম ফ্লাওয়ার দিয়ে আমি কিন্তু ওটাকে তৈরি করেছি। ওই ভিডিওটা আমি কিন্তু পুরোটা নিতে পারিনি, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে এটা বানানো হয়েছে, আর যতটা পেরেছি ততটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর যদি গলার ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করতাম, ভিডিওটা আরও লেন্দি হয়ে যেত। তার জন্যই আমি ভাবলাম যে নিজের মতো সুন্দর করে বানাই, ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমি কয়েকটা পুঁথি অ্যাড করে নিয়ে একটা ফ্লাওয়ার অ্যাড করেছি। ফ্লাওয়ারটাকে ওয়্যাক্স পেপার দিয়ে সুতোর সঙ্গে ভালো করে বসিয়ে নিয়ে চিপকে দিয়েছি। তারপরে কিছুটা পুঁথি অ্যাড করেছি, তারপরে আবার ফ্লাওয়ার অ্যাড করেছি। এইভাবেই আরও কিছুটা পুঁথি অ্যাড করব, তারপরে আবার ফ্লাওয়ার অ্যাড করব। এইভাবে 3টে ফ্লাওয়ার অ্যাড করা হয়ে গেলে এখন যে নতুন নেকলেসগুলো বেরিয়েছে 3 থাকের নেকলেস, সেই রকমই আমি একটা নেকলেস তৈরি করব এখানে। তো এইবারে সমস্ত জুয়েলারির কিন্তু ফাইনাল লুক আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ গলারটা কতটা সুন্দর দেখতে হয়েছে, 3 থাকের নেকলেসের মতো। আর আমার বান্ধবী চেয়েছিল মিডিলে এরকম একটা পুঁথি অ্যাড করে কড়িও অ্যাড করে দেওয়ার জন্য। তো জুয়েলারিগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। এইরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিও। বেশি হেভি জুয়েলারি নয় কিন্তু আবার বেশি কস্টলিও নয়। যারা একদমই সিম্পল জুয়েলারি পরতে পছন্দ করো তাদের কিন্তু এই জিনিসটা খুবই পছন্দ হবে। আর শেষে কিন্তু আমি আমার বান্ধবীর একটা ফটো অ্যাড করে দেবো যে ওকে জুয়েলারিগুলো পরে কেমন লাগছিল।
তোমরাই দেখে বলে ওকে কেমন লাগছে। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আর্ট আইডিয়ার সঙ্গে। বাই।